ধরুন পৃথিবীর কোনো একটি দেশে বিশাল প্রাকৃতিক মহাপ্রলয় আসলো, কিংবা দুই বা একাধিক দেশের মধ্যে যুদ্ধ শুরু হলো, আর এই দুয়ের কোনো একটির কারণে কৃষি এবং শস্যক্ষেত্রে বিপুল ক্ষয়ক্ষতি হলো, আর এরপর খাদ্যের অভাবে দুর্ভিক্ষ করা নাড়ল সাধারণ মানুষের দরজায়। তবে এর সমাধান কি? এই কথা ভেবেই নরওয়ের উত্তর দিকে সালবার্ড আইল্যান্ডের পারমাফ্রস্টের আর্কটিক সার্কেলে প্রায় ১৩০০ কিলোমিটার অঞ্চল জুড়ে তৈরি করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় বীজ ভাণ্ডার, যেটি সালবার্ড গ্লোবাল সিড ভল্ট এবং ডুমসডে ভল্ট নামে পরিচিত। এই ভল্টটি তৈরির প্রধান কারণ ছিল সুরক্ষিতভাবে বিপুল পরিমাণ শস্য বীজ সংরক্ষিত রাখা, যাতে এক্সট্রিমলি ক্রাইসিসের সময় সেখান থেকে বীজ নিয়ে পুনরায় ক্ষতিগ্রস্ত দেশে চাষাবাদ করে মানবজাতিকে যথেষ্ট পরিমাণে খাদ্য সরবরাহ করা যায়। নরওয়েজিয়ান সরকার, ক্রপ ট্রাস্ট এবং নর্ডিক জেনেটিক রিসোর্স সেন্টার এই তিনটি সংস্থার যৌথ প্রচেষ্টায় ২০০৬ সালের জুন মাসে ভল্টটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং ২০০৮ সালের ২৬শে জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে প্রথম বীজ বক্স সংরক্ষিতকরণের মাধ্যমে বীজ ভাণ্ডারটির উদ্বোধন করা হয়। এই বীজ ভাণ্ডারটি ব্ল্যাক স্টিল বা কালো ইস্পাত দিয়ে তৈরি, যেটির ক্ষয় খুব ধীর গতিতে হয়ে থাকে। সময়ের সাথে ব্ল্যাক স্টিলের রং কালো থেকে লাল হয়ে যায়। এই বীজ ভাণ্ডারটির ছাদ নরওয়েজিয়ান শিল্পী ডাইভেকে স্যান পারপেচুয়াল রিপারকাশনস নামের একটি অপটিক আর্ট ইনস্টলেশন দ্বারা স্টেইনলেস স্টিল আয়না এবং প্রিজমস দিয়ে তৈরি করেছেন, যা গ্রীষ্মকালে পোলার লাইটে সবুজ আলো প্রতিফলিত করে এবং শীতকালে সাদা হয়ে যায়। এই বীজ ভাণ্ডারটিকে যতটা সম্ভব সমতল বানানোর চেষ্টা করা হয়েছে, যাতে পারিপার্শ্বিক সুন্দর ভিউয়ের সাথে সেটি মানানসই হয় এবং পর্যটকরা তা দেখে মুগ্ধ হয়। লংআরবেনের পাবলিক পাওয়ার প্ল্যান্ট দ্বারা বীজ ভাণ্ডারটিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এছাড়াও ব্যাকআপ সাপোর্টের জন্য জেনারেটরের ব্যবস্থাও বীজ ভাণ্ডারটিতে করা আছে। এই বীজ ভাণ্ডারটির 2.5 বিলিয়ন বীজ সংরক্ষণ করার ক্ষমতা আছে। বর্তমানে এখানে বিভিন্ন দেশের প্রায় ৬৪২ মিলিয়ন বীজ আছে। বীজগুলির বেশিরভাগই ধান, গম এবং বার্লি এই জাতীয় খাদ্যশস্যের। গম ও চালের প্রায় ১৫ লাখেরও বেশি এবং বার্লির প্রায় ৮০,০০০-এরও বীজের নমুনা আছে এই বীজ ভাণ্ডারে। বীজগুলিকে বিশেষভাবে ডিজাইন করা ৪ প্লাই ফয়েল প্যাকেজে ভরে সিল করা বক্সে রেখে বীজ ভাণ্ডারের ভেতরের তাকগুলিতে যত্ন সহকারে সংরক্ষিত করা হয়। সালবার্ড আইল্যান্ডে থাকা স্পিটসবার্গেন পর্বতমালা দ্বারা বীজ ভাণ্ডারটি বেষ্টিত আছে, যেটি একটি সেফগার্ডের মতো কাজ করে ভল্টটির জন্য। নরওয়ের আর্কটিক অঞ্চল জনবসতিহীন রিমোট এরিয়া এবং ভৌগোলিকভাবে অনেক নিরাপদ ও নিম্ন তাপমাত্রা এবং স্থিতিশীল আর্দ্রতাযুক্ত আবহাওয়ার জন্য বিখ্যাত। -18 ডিগ্রি সেলসিয়াস যুক্ত এই অঞ্চলে বীজ ভাণ্ডারটি থাকার ফলে প্রাকৃতিক ফ্রিজারের কাজ করে থাকে পারমাফ্রস্ট আর্কটিক আইল্যান্ড। নিম্ন তাপমাত্রার কারণে বীজ ভাণ্ডারে সংরক্ষিত বীজগুলির বয়স অনেক ধীর গতিতে বৃদ্ধি হয়, যার ফলে হাজার হাজার বছর বীজগুলিকে এখানে সংরক্ষণ করা সম্ভব। বীজ ভাণ্ডারটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচু হওয়ায় প্রাকৃতিক বন্যার কবলে পড়ার সম্ভাবনাও নেই এখানে। এই বীজ ভাণ্ডারটি দর্শকদের জন্য উন্মুক্ত নয়, শুধুমাত্র গাইডদের সহায়তায় সিড ভল্টটির প্রবেশদ্বার পর্যন্ত যেতে পারে পর্যটকরা। গাইড ছাড়া সেখানে যাওয়া বিপজ্জনক, কারণ প্রচুর পরিমাণে হিংস্র পোলার বিয়ার আছে আর্কটিক অঞ্চলে। এই বীজ ভাণ্ডারের বীজ শুধুমাত্র আমানতকারীরাই নিতে পারবে এবং এই সিড ভল্টের ভেতরে প্রবেশের অধিকার নির্দিষ্ট কিছু মানুষদেরই আছে। ২০১৫ সালে সিরিয়ায় যুদ্ধের পর খাদ্য সংকট দেখা দিলে সর্বপ্রথম এই বীজ ভাণ্ডারে সংরক্ষিত বীজ বক্স ব্যবহার করেছিল সিরিয়া। ১২৮টি বীজ বক্স সিড ভল্ট থেকে নিয়ে লেবানন এবং মরক্কোতে পাঠিয়েছিল সিরিয়া, আর তারপর ৫ বছর ধরে সিরিয়া প্রায় ৮১,০০০ সিডস সালবার্ডকে রিটার্নও করেছিল। পৃথিবীতে এরকম অসংখ্য বীজ ভাণ্ডার আছে,
কিন্তু নরওয়ের এই সিড ফলটি পৃথিবীর সবচেয়ে বড় বীজ ভাণ্ডার। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনার মতামত কমেন্ট করে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।